হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি যে ওএমআর সিট প্রকাশ এবং মামলা ফেরতের জন্য যে মামলা চলছিল হাইকোর্টে, সেই সম্পর্কে হাইকোর্টের কি আপডেট সেটা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি যে বিষয়টা কিন্তু বড়ই জটিল হয়ে যাচ্ছে দিন দিন। এই বিষয়ে কি জানা যাচ্ছে? আপাতত রায়দান স্থগিত রাখল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আপনারা জানেন যে 1 তারিখে অর্থাৎ গতকাল 1 মেতে কিন্তু এর রায়দানের কথা ছিল, কিন্তু আপাতত সেটা বন্ধ রাখা হয়েছে। কেন না, 26,000 চাকরি বাতিলের 22 লাখ ওএমআর প্রকাশ ও বেতন ফেরত মামলার বিচার হবে হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্টে। মামলার শুনানি শেষ, রায়দান কিন্তু স্থগিত রাখা হলো। আপাতত রায়দান স্থগিত রাখল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসি তাতে যে 22,000 চাকরি বাতিল মামলার রায় এখন সুপ্রিম কোর্টের রায়। পুনর্বিবেচনার আবেদনের বিচার হবে শীর্ষ আদালতে। সুতরাং হাইকোর্টের এই মামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তাই এই অবস্থায় হাইকোর্ট আদালত অবমাননার মামলা শুনানি করতে পারবে না। ভালো করে বুঝবেন, যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টের এবং সুপ্রিম কোর্টের রায়দান, তাই হাইকোর্ট আপাতত এই আদালত অবমাননার মামলা শুনানি করতে পারবে না। আদালত অবমাননা মানে হচ্ছে যে বেতন ফেরত দেওয়ার কথা ছিল সেটা সময় মতো হয়নি, এইসব নিয়েই আদালত অবমাননার মামলা হয়েছিল। রাজ্যের শিক্ষা দপ্তরের হয়ে সওয়াল করেছিলেন সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসএসসিতে 22 লাখ ওএমআর প্রকাশের মামলা তথা পাশাপাশি অযোগ্যদের বেতন ফেরত চেয়ে মামলার হাইকোর্টের মামলা শোনার এখতিয়ার নিয়ে আগেই কিন্তু প্রশ্ন তুলেছিল রাজ্য। 1 মে সেই মামলা শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেই মামলা কিন্তু আপাতত স্থগিত রাখল হাইকোর্ট। এদিকে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে সাময়িক স্বস্তি পেয়েছে কিন্তু এসএসসি এবং পর্ষদ। তার কারণ এখনই 22 লাখ ওএমআর প্রকাশ করতে হচ্ছে না কমিশনকে। বেতন ফেরত নিয়ে এই ইস্যুও ঝুলে রয়েছে হাইকোর্টে। আদালত অবমাননার মামলার শুনানির কোন আদালতে হবে, সেটা হাইকোর্টে না সুপ্রিম কোর্টে, এই আইনি প্রশ্নের নিষ্পত্তি আগে চায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তারপরেই তিনি কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাই এই সিদ্ধান্ত কিন্তু ঝুলেই রয়েছে। হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্ট কোনো পরিবর্তন করে তবে আদালত অবমাননার মামলা সর্বোচ্চ আদালতেই কিন্তু হওয়া উচিত। ওই রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট, এই জন্য কিন্তু এই ঘটনাটা ঘটছে। হাইকোর্টের রায়ের অনেক অংশই পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট আদালত অবমাননার মামলা গ্রাহ্য নয় কিন্তু এই জন্য হাইকোর্টে। তাই মধ্যশিক্ষা পর্ষদ অবমাননার মামলার ক্ষেত্রে কোনো অবস্থান জানাতে পারছে না, যদিও সওয়াল করেছিল মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত। ওএমআর প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে, হাইকোর্ট নয়, এমনটাই কিন্তু ইয়েদের পক্ষ থেকে, যারা আইনজীবী তাদের পক্ষ থেকে হাইকোর্টে বলা হয়। তাই মামলা আদালতে গ্রাহ্য না হয় কোনো অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে। আগেই এই বিষয়ে কিন্তু এসএসসি হয়ে বলেছিলেন আইনজীবী সপ্তাংশু বোস। তাহলে এই অবস্থায় রয়েছে। এর পাশাপাশি আর একটা বিষয়, অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেছিলেন কোন আইনি যুক্তি বলে হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। তিনি জানান, আদালত নির্দেশ অমান্যের প্রশ্নে সংবিধানের 215 নম্বর ধারা অনুযায়ী ক্ষমতা দেওয়া আছে হাইকোর্টকে। সুতরাং এই হলো বিষয়বস্তু। এসএসসি আদালত অবমাননার মামলা হাইকোর্টে কিভাবে হস্তক্ষেপ করতে পারে মূল মামলাকারীদের তা জানতে নির্দেশ দেওয়া হয়। তারপর দুটি মামলারই শুনানির পর রায়দান আপাতত স্থগিত রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাহলে আলটিমেট কি জানা গেল, ওএমআর প্রকাশের যে বিষয়টি এবং একই সঙ্গে অযোগ্যদের যে মাইনে ফেরতের বিষয়টি আপাতত কিন্তু স্থগিত থাকলো। এই যে মামলা হয়েছিল যে কোর্ট কন্টেম্প্ট মামলা, সেই মামলারও কিন্তু রায় আপাতত বন্ধ থাকলো। অন্যদিকে যারা দিনের পর দিন হাজার হাজার দিন ধর্ণা মঞ্চ অবস্থান এসব করলো, তারা কিন্তু আপাতত লাইমলাইটে দেখতে পাচ্ছি না তাদেরকে। কারণ এই যে 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 রায়টা হয়েছে 26,000 চাকরি যে বাতিলের রায়, সেটা কিন্তু তাদেরই করা মামলা।
তার পরিপ্রেক্ষিতে কিন্তু হয়েছে। কারণ তারা প্রথম থেকেই বলছিল যে অনশনে বসেছিল এবং বলেছিল যে আমাদের চাকরি বিক্রি করা হয়েছে, কিন্তু তখন তাদের কথায় কর্ণপাত সেভাবে হয়নি। তবে এখন কিন্তু কিছু যোগ্য শিক্ষক তারা কিন্তু মেনেই নিয়েছেন যে তাদের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিছু অযোগ্য ব্যক্তি চাকরি পেয়েছিলেন। তো সেটা কিন্তু আমার মনে হয় যে তারা আগে কিন্তু এই বিষয়ে কিছু ভাবনা চিন্তা করেননি। তারা তাদের মতো স্কুলে গেছে, স্কুলের ক্লাস করেছেন এবং যারা হচ্ছে ওখানে আন্দোলন করছিলেন তারা আন্দোলনই করছিলেন। তারা তাদের মতো, এরা এদের মতো। ওরা বলছিল যে আমাদের চাকরি বিক্রি হয়েছে, তখন কিন্তু কর্ণপাত কেউ করেনি। ইভেন যারা এখন যোগ্য শিক্ষক বলছেন নিজেদেরকে, তারাও কিন্তু কর্ণপাত করেননি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এখন এই দায় কার সেটা আপনারা নিশ্চয়ই জানেন। নজর রাখুন শিকদার্স একাডেমিতে। ধন্যবাদ।